ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তার বড় উদাহরণ আমাদের কাছে কিন্তু আমরাই। তো যাই হোক, আমি আর মা দেখো বেরিয়ে পড়েছি। সেদিন গিয়েছিলাম একটু আমাদের পুরনো বাড়ির ওখানে, পুরনো রাস্তা, এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন যাতায়াত করতাম। বিশ্বাস করো এখন আর আসাই হয় না। কি বলবো, বিয়ের পরেও প্রায় তো যেতাম, ওখানেই আমার মা বাবা থাকতো। তো ফাইনালি কিন্তু আমরা ওখানে ছেড়ে চলে এসেছি। তারপরে এই যে রাস্তাগুলো দেখছো, এগুলো সব আমার চেনা পরিচিত রাস্তা। বুঝতে পারছো, জীবনে এখনও পর্যন্ত যতদিন বেঁচে আছি তার বেশিরভাগ সময়টাই কিন্তু আমি এখানে কাটিয়ে এসেছি, মানে বেশিরভাগ মানে পুরোটাই। আর দেখো, যে ভাইরা আমাদের বাড়িটা নিয়েছে তারা তো বাড়িতে ছিল না, তাই ওদের বাড়ির থেকে জানলা দিয়ে আমি দেখছিলাম বাড়ির ভেতরটা। যতই বলো, যতই ছেড়ে আসি, একটা মায়া তো থেকেই যায় বলো। একদম একদম নিজের বাড়ি, বাবা নিজের হাতে বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের পাশের বাড়ির বম্মা, খুব ভালো, অনেকক্ষণ গল্প করেছি। আর এখানে আমাদের দেখো বাড়ির সামনে পেট্রোল পাম্প। আর ওরা যেহেতু বাড়িতে নেই, তাই বাড়ির সামনে দাঁড়িয়ে একটু মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আগে তো আমাদের এটাই সব ছিল। বুঝতে পারছো কতটা কষ্ট নিয়ে আমি কথা বলছি। আসলে অনেক কারণে এই বাড়িটা আমাদের ছাড়তে হয়েছে, একটা দুটো কারণ না, অনেক কারণ। তো সেটা না হয় অন্য কোনো ভ্লগে বলবো কোনো দিন। তো যাই হোক, আমার বাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপর অনেকটা মন খারাপ নিয়ে চলে আসলাম আমাদের ভাড়া বাড়িতে, যেখানে এখন আমরা ভাড়া থাকি। তো চলো, টাটা।